আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা, চরম ভোগান্তিতে রোগীরা, সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এবং চীনা জাতের কমলা চাষে ভাগ্যবদল, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক উদ্যোক্তার, আগ্রহী হচ্ছেন অনেকেই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা। উপজেলা 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যার কম জনবল নিয়ে চলছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা হিমশিম খাচ্ছে। অন্যদিকে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ছে। দ্রুত সময়ের মধ্যে জনবল সংকট নিরসন করে রোগীদের কাঙ্ক্ষিত সেবার ব্যবস্থা করবে এমন প্রত্যাশা রোগীসহ সচেতন মহলের। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের প্রতিবেদন, মাসুদ রানা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় 3 লক্ষাধিক মানুষের বসবাস। কম খরচে স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র ভরসাস্থল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ বর্তমানে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবায় পিছিয়ে পড়েছে হাসপাতালটি। চিকিৎসা নিতে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে চলে যাচ্ছেন। 31 শয্যার জনবল নেই, তা দিয়ে 50 শয্যা পরিচালিত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, আর জনবল বললে অনেক সময় অপেক্ষা করতে হয়, প্রায় আমার 2 ঘন্টা হয়ে গেল। মানে আমার বাচ্চারা দেখাইতে মোট 9 জন আছে, আয়া 2 জন, আর বাবুর্চি 1 জন, নাইটগার্ড 1 জন, পরিষ্কার কর্মী আছেন 4 জন, মোট 9 জন। আমরা 6 মাস থাকি, আমরা নিজের খাইয়া কাম করি, আমরা কোনো বেতন পাই না। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বলে, দ্রুত সময়ের মধ্যে সংকট কাটিয়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই অনুরোধ জানাবো, যাতে যথাযথভাবে ডাক্তার দিয়ে আমাদের আসলে জনবল বৃদ্ধি করেন বড়লেখা হসপিটালে। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। রোগীর চাপ সামলাতে গিয়ে যারা ডিউটি করছেন তাদের অবস্থা আসলে খুবই কাহিল হয়ে পড়েছে। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের যদি জনবল দেওয়া হয়, তাহলে আমাদের জন্য সেবা কার্যক্রম আরো ভালো করা সম্ভব হবে। দ্রুত সময়ের মধ্যে জনবল সংকট সহ সকল সমস্যার সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন আশা রোগী সহ সচেতন মহলে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা ও 7 জন শ্রেষ্ঠ নারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি ABM ফজলুর রহমান, ডক্টর জাফর উদ্দিন ও পাবনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেবেকা সুলতানা সহ অন্যরা। সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু সহ অনেকে। এ সময় 3টি ক্যাটাগরিতে 3 জন জয়িতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী ক্যাটাগরিতে লাভলি রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে উঠে দাঁড়িয়েছেন যে নারী, সেই ক্যাটাগরিতে রুজনা বেগম, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইয়ারুন নেসাকে পুরস্কৃত করা হয়েছে। চীনা জাতের কমলা চাষে ভাগ্যবদল, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক উদ্যোক্তার। কমলা আবাদে বছরে 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা আয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাগানের চিত্র ছড়িয়ে পড়ায় কমলা বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার হোসেনের প্রতিবেদন, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপ কিংবা কাশ্মীরে কমলার বাগানগুলোতে এমন চিত্র হরহামেশাই দেখা গেলেও বাংলাদেশে তেমন এর দেখা মিলে না। তবে বাংলাদেশে এমন চিত্র দেখা এখন সময়ের ব্যাপার। তাই তো অভাবনীয় এক কমলার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা 5 গাঁও গ্রামের প্রয়াত গিয়াসউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু।
করোনাকালীন সময় তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। পরে ব্যবসার পাশাপাশি নিজ জমিতে স্বল্প পরিসরে মিশ্র ফলের বাগান শুরু করলেও এখন তা দাঁড়িয়েছে 6.5 একর জমিতে। চীনা কমলা আবাদে বছরে 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা আয় করেন তিনি। প্রথম বছরে আমি 1.5 লাখ টাকার ফল বিক্রি করি 140টা কমলা থেকে। দ্বিতীয় বছর আমার 2.5 লাখ টাকার মতো কমলা বিক্রি হয় এবং এই বছরের আমার লক্ষ্যমাত্রা আছে 4.5 লাখ টাকার উপরে। তার বাগান দেখে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ফরমালিন মুক্ত ফলগুলোকে দেখে নিজে হাতে পেরে খেয়ে আমি অত্যন্ত তৃপ্তি বোধ করছি। বেশ ভালো উৎপাদন এবং আর্থিকভাবে যিনি করতেছেন দিলু সাহেব বেশ লাভবান হবেন আশা করি। বাংলাদেশে এবং হাতের মুঠো এগুলো পেয়ে খুব ভালো লাগছে। এই বাগানটা করছে, এখানে ফল টল দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে। আগামীতে নতুন কমলা চাষিদের উদ্বুদ্ধ করা গেলে জেলার চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। আমরা টেস্টও করেছি, টেস্টও যথেষ্ট ভালো। আর আমরা জানি যে আসলে একটা কমলা গাছে প্রায় 40 থেকে 50 বছর যাবত ফলন দেয়। আমার ওই 2 ব্লকে যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন ওনারা সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ দিয়ে ওনাদেরকে সহযোগিতা করেছেন। মির্জাপুর উপজেলায় 36 হেক্টর জমিতে মাল্টা ও কমলা চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। টাঙ্গাইলের করটিয়ার এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। টাঙ্গাইলের করটিয়ার এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দখল দূষণে মরতে বসেছে খালটি। এ খালকে কেন্দ্র করেই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে করটিয়ায়। টাঙ্গাইলের বিখ্যাত জমিদার পন্নী পরিবারের রাজস্ব আদায় থেকে শুরু করে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার হতো এই খাল। টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। টাঙ্গাইলের বিখ্যাত জমিদার পন্নী পরিবার এই খালকে সংস্কার করে নতুন রূপ দেয়। সৌন্দর্যের কারণে এই খালের নামকরণ করা হয় সুন্দরী খাল। জেলার সবচেয়ে বড় কাপড়ের হাট, বাংলার আলীগড় হিসেবে পরিচিত সাদত কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের যাতায়াতের পথ ছিল এই সুন্দরী খাল। পাকা রাস্তা হওয়ার পর গুরুত্ব কমতে থাকে খালের। অবৈধ দখলদাররা খালের 2 পাড় দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণ করেছে। হাট বাজার সহ আশপাশের ময়লা আবর্জনা ফেলা শুরু হয় এই খালে। ফলে দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী সুন্দরী খাল। এটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। এই খালের 2 পাশে এমনভাবে দুর্গন্ধযুক্ত যে ছাত্ররা যাতায়াত করতে পারে না। বিদায় এই খালের আমরা সংস্কার চাই। খালের সৌন্দর্য তখন ছিল ভরপুর, ভালো ছিল। সেই ভালোটা আজকে আবর্জনার থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। এই খালকে এমনভাবে দূষিত করছে যে এখানে তো নৌকা চলাচলের ব্যবস্থা নাই এবং কি পানি চলাচলের ব্যবস্থায় এখানে এই দুষ্কর হয়ে গেছে। প্রচুর দুর্গন্ধ, এদিক দিয়ে একটু হাঁটাচলা করা যায় না। তো আমরা চাচ্ছি যে এরকম নাম সেরকম যেন মানুষ দেখে চিনতেও পারে না এটা সুন্দরী খাল। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবিলম্বে খাল সংস্কারের পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশবাদীদের। যে অবিলম্বে এই খাল পুনরুদ্ধার করা হোক, এই খালের যে মুখ আছে সেই মুখ খুলে দেওয়া হোক এবং পানি প্রবাহের ব্যবস্থা করে দেওয়া হোক, যেন আমরা আবার সুন্দর প্রকৃতিতে ফিরে যেতে পারি। টাঙ্গাইল শহরতলির পাশ দিয়ে বয়ে চলা একসময় সুন্দরী খাল আগের অবস্থায় ফিরে আসবে, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে এ দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিভাগীয় সভাপতি মুরাদ হোসেন জামাল। জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান লালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের খতিব মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফ সহ অন্যরা। শরীয়তপুরের জাজিরায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীর।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগীর। তবে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। এটা আমরা আদালতের যে নির্দেশনা থাকে, যেটা নোটিশ জারি করা, সেই নোটিশ আমরা জারি করে দিই। এটা হলো আমাদের কাজ, ঠিক আছে। এরপর এটার উপরে প্রতিবেদন দেয় এসিল্যান্ড সরকারি কমিশনার ভূমি। চাঁপাইনবাবগঞ্জে দুস্থ প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে 5 জন প্রতিবন্ধী নারীর মাঝে 5টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আর্ন অ্যান্ড লিভ এর উদ্যোগে জেলার নাচল উপজেলার নিজামপুর আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মুক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ টিমের প্রতিনিধি জাকিয়া সুলতানা, ঘিওন জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম, স্থানীয় সাংবাদিক হাবিবুল্লাহ শিপন সহ অনেকে। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত হচ্ছে সেবা, চরম ভোগান্তিতে রোগীরা, সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চীনা জাতের কমলা চাষে ভাগ্যবদল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক উদ্যোক্তার, আগ্রহী হচ্ছেন অনেকেই। এবং টাঙ্গাইলের করটিয়ার এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।